বাচ্চারা, তোমরা জানো বাবা মায়ের জন্য দোয়া করাটা কতটা গুরুত্বপূর্ণ? কোন দোয়া বাবা? একটি খুব সুন্দর দোয়া আছে যেটি আমরা সব সময় বাবা মায়ের জন্য করতে পারি। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি ধামাকা ভিডিও। এই ভিডিও আপনারা মিস করবেন না। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটা কিরকম হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সম্পূর্ণ এআই দিয়ে কিভাবে কার্টুন তৈরি করবেন। দেখুন, আপনারা এআই দিয়ে ছবি তৈরি করবেন। প্রথমে ছবি তৈরি করে ওই ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন এবং ভয়েস তৈরি করবেন। সবকিছু এআই দিয়ে, আপনাদের কিছু করা লাগবে না, আপনারা নিজেরা ভয়েস ওভার করা লাগবে না, কিছু করা লাগবে না। সবকিছু এআই দিয়ে করতে পারবেন। এআই দিয়ে ছবি তৈরি করবেন, এআই দিয়ে অ্যানিমেশন গুলোকে হাঁটাবেন, নাড়াচাড়া করবেন এবং ভয়েস দিবেন, সবকিছু এআই দিয়ে। তো কিভাবে এই এআই দিয়ে আপনারা ভিডিও বানাবেন, কার্টুন ভিডিও বানাবেন বা ইসলামিক কোনো ভিডিও বানাতে পারেন। আমি এই ভিডিওতে দেখাইছি আপনাদেরকে কিভাবে একটি ইসলামিক কার্টুন ভিডিও বানাতে হয়। তো আপনারা চাইলে অন্যরকম রিলেটেড কার্টুন ভিডিও গুলো বানাতে পারেন। যেমন আপনারা অনেকখানে দেখতেছেন, অনেক কার্টুন ভিডিও দেখতেছেন, হ্যাঁ, মোটু পাগলু, তারপর হচ্ছে যে রুদ্র, এগুলোর মতো কার্টুন ভিডিও বানাতে পারবেন। আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে ওভাবেই এই মানে প্রসেসটা ফলো করে আপনারা সব রকমের কার্টুন ভিডিও বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো গাইস, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থেকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো ছাড়লে আপনাদের সামনে আগে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন এখানে আপনারা কি করবেন, আপনাদের যদি ফোন থেকে করেন বা কম্পিউটার করেন, সেখান থেকে গুগল গিয়ে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন। আপনারা গুগলে গিয়ে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সিম্পল ভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে আসবেন। আসার পরে এখান থেকে সেট অপশন আছে, এই সেট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে একটা ফাঁকা জায়গা পাবেন, এখানে আপনারা মেসেজ করতে পারবেন বা কিছু লিখতে পারবেন, লেখার মতো জায়গাটা চলে আসবে। তো এখানে আপনারা গুগল এআই স্টুডিও আসতে পারেন বা চ্যাট জিপিটি যেতে পারেন, হ্যাঁ, যে কোনো একটা গেলেও হবে, ঠিক আছে? তো এখানে আসবেন। তো এখানে আমরা কি দিব, এখন এখন যেটা দিব সেটা আমি লিখে রাখছি। তো ওই জিনিসটা আমি আনতেছি, এই যে এটা লিখে রাখছি, আমি যা তৈরি করব তা এখানে লিখে রাখছি। তো আমি এখানে কিছুটা কাহিনী লিখে রাখছি, এগুলো আমি এখানে পেস্ট করব। তো আপনি এখানে এমন ভাবে লিখবেন যেটা গুগল এআই স্টুডিও বা চ্যাট জিপিটি আপনার থেকে বুঝে নিতে পারে। তো আমি এখানে লিখলাম, আমাকে শিশুদের ইসলামিক কার্টুন ভিডিওর জন্য একটি গল্প তৈরি করে দাও, হ্যাঁ, এমনটাই লিখলাম। তো লিখে তারপরে পার্ট আকারে যে কি কি গল্প কিভাবে কি করতে হবে সবকিছু পার্ট আকারে আমি 1 2 দিয়ে এখানে লিখে দিলাম। তো আপনারা যেভাবে গল্পটা লিখেন সেভাবে আপনারা ওকে বুঝাবেন, বা এমন করে আমাকে লিখে দাও, এমন করে কাহিনীটা মিলে দাও, ঠিক আছে? তো মিলে দিবে। তো আমরা এখন এটাকে কি করব, গুগল এআই স্টুডিওকে দিব, এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখন এখানে সেন্ড করে দিব। সেন্ড করার সাথে সাথে ও আমাদেরকে কাহিনীটা মিলিয়ে দিবে, ঠিক আছে? এই যে আমাদেরকে কাহিনীটা মিলিয়ে দিচ্ছে, মানে কোন ক্যারেক্টারের কোন মানে কাহিনী হবে, কি কি অঙ্গি ভঙ্গি করবে, কি বলবে, হ্যাঁ, সবকিছু আগে যে ভিডিওটা দেখছেন আমাদের ওই ভিডিওটার মতোই প্রথম দিয়ে ওই কার্টুনের মতো। এখানে আমাদের সকালে কি করবে, বিকালে কি করবে, হ্যাঁ, এরকম দোয়া দুরুদ সবকিছু এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে ঠিক আছে। আমাদের এই গল্পটা লিখে গুগল এআই স্টুডিওকে যখন দিলাম তখন সে আমাদেরকে একটা গল্প লিখে দিল একদম গুছিয়ে, ঠিক আছে? তো এই গল্পটার অনুযায়ী আমরা এখন ক্যারেক্টার তৈরি করব। তো আমি এখানে ক্যারেক্টারের কিছু ফন্ট মানে কিভাবে কি ক্যারেক্টার হবে ওগুলো লিখছি। তো আপনারা লিখবেন যদি আপনারা এখানে বাঘ ভালুক এরকম ক্যারেক্টার রাখতে চান তাদের বিষয় লিখবেন, হ্যাঁ, এরকম ভাবে ক্যারেক্টারের কিছু ডায়লগ হবে, এরকম কিছু ছবি আমাকে আমাকে তৈরি করতে হবে, এরকম কিছু আর কি। তো আমাদের কিছু ক্যারেক্টারের যে ডায়লগ হবে এখানে থাকবে বাবা, তারপরে হচ্ছে মা, তারপরে হচ্ছে রাফি, তারপরে হচ্ছে ফাতেমা, এরকম ক্যারেক্টার গুলো থাকবে। তো ওদের বিষয় আমি এখানে লিখছি। তো ওই বিষয়টা আমি লেখার পরে এখানে এই গল্পটার অনুযায়ী লিখছি, ঠিক আছে? আপনারা গল্প অনুযায়ী লিখবেন, গল্পতে যে ক্যারেক্টার ইয়া করতে চাচ্ছেন অ্যাড করতে চাচ্ছেন সেই ক্যারেক্টার অনুযায়ী লিখবেন। তো আমার এই ফন্টটা হচ্ছে এখন ক্যারেক্টার কিভাবে কিভাবে ক্যারেক্টার ইয়ে করবেন ওই ক্যারেক্টার গুলো দেওয়ার জন্য আমি এই ফন্টটা লিখছি, ঠিক আছে? তো আপনারা গল্প অনুযায়ী ক্যারেক্টারের ফন্টটা লিখবেন যে আমাদের এই ক্যারেক্টার লাগবে, এই ক্যারেক্টারের কিছু ডায়লগ বলবে, ওই ডায়লগ গুলো ইয়ে দাও, হ্যাঁ, এভাবে। মানে এই ধরুন বাবার ডায়লগ কিয়া ওটা ও লিখে দিবে, হ্যাঁ, এভাবে গল্পটা সাজিয়ে দিবে। তো আপনারা এই ক্যারেক্টারের মতো ক্যারেক্টার গুলো তৈরি করবেন।
তো আমাদের যেহেতু এখন ক্যারেক্টারের যে ফন্টটা আমি রেডি করছি বা যে ক্যারেক্টার কি কি নিতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ফুল কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এমন গুগল এআই স্টুডিও চলে আসবো, আসে এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিব। তো যখনই সেন্ড করে দিব তখনই গুগল এআই স্টুডিও আমাদের ক্যারেক্টার গুলার যে কথা বলাটা ওটা দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পরে আমি ওগুলাকে নিয়ে কি করবো, ক্যারেক্টার তৈরি করব। তো এখানে আমাকে বাবা, তারপর মা, তারপর হচ্ছে ফাতেমা, তারপর হচ্ছে রাফি, এই ক্যারেক্টার গুলোর যে মানে যা বলবে, যে সকালে বিকালে দোয়ার কথা, হ্যাঁ, যে যাই বলবে তা এখানে আমাদেরকে দিয়ে দিতেছে, কোন ক্যারেক্টার কোন কথাটা বলবে। হ্যাঁ, এখানে বাবার ক্যারেক্টারে দেখতে পাচ্ছেন এই লেখাটা রয়েছে, আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে আসবো গুগলে এসে এখানে আমরা সার্চ করব। তো আপনারা এখানে সার্চ করবেন হুইক্স লিখে, WHISK হুইক্স লিখে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তো ওই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথমে একটা পাই যাবেন হলুদ রঙের হুইক্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা এখানে কি করবেন, স্টার্ট টুলস অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম আসবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে এখানে ক্লিক করে এখানে ওই যে রিলস এর যে অপশনটা রয়েছে ওখানে ওটার মতো করে দিবেন, মানে রিলস আকারে আপনাদের ছবিটা দিবে। তো দেওয়ার পরে এখানে বাবার যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টার যেটা দিয়েছে আমাদেরকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে বাবার একটা ছবি চলে আসবে, মানে যে মুরব্বি টাইপের একটা ছবি আসবে। তো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি, অপেক্ষা করলে দেখবেন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মুরব্বি টাইপের একটা ছবি এসেছে। এখান থেকে আমরা প্রথমে যেটা এসেছে এটাই বেছে নিবে, যে প্রথমে একটা এসেছে না, প্রথমে এটা বেছে নিব। তো এখন আমাদেরকে মায়ের যে ক্যারেক্টার রয়েছে ওটা নিয়ে আসবো। এখান থেকে মায়ের ক্যারেক্টারের যে ফন্টটা ওটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আবার পেস্ট করে দিব। তো এখানে যখনই পেস্ট করে দিব তখনই আপনারা দেখবেন মায়ের যে ক্যারেক্টার রয়েছে, মায়ের একটা ক্যারেক্টার চলে আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন মায়ের ক্যারেক্টার আপনাদের এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা চলে আসছে। তো আমরা এখন নিব যে ফাতেমার যে ক্যারেক্টার ওটা নিব। তো ওটা নিয়ে এখানে কি করবো, পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন যে ফাতেমার ক্যারেক্টারটা চলে আসবে। তো আমাদের তিনটা ক্যারেক্টার হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ক্যারেক্টার চলে এসেছে, ফাতেমার ক্যারেক্টার। তো এখন আমরা যে সাইন সাইন নাম্বার যে ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে যে রাফি, এই ক্যারেক্টারটা আমরা নিব। তো এখানে ফন্টটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রাফি ক্যারেক্টারের যে ফন্টটা ওটাও চলে এসেছে। তো এভাবে আমরা 4টা ক্যারেক্টার নিয়ে নিলাম। এখান থেকে আমরা এই যে বাবার ক্যারেক্টারটা এখানে আনে দিব, এখানে দিয়ে দিব, টানে এনে দিব। আনে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটা লোডিং নিবে, ঠিক আছে, এটা লোডিং নিয়ে ঠিক হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করে নিতেছি। 80% ঠিক হয়ে গেছে, লোডিং দিচ্ছে। এখন মায়ের ক্যারেক্টার, এই মায়ের ক্যারেক্টারটা এখানে মানে আমরা চাপি ধরবেন, আপনারা যেটা নিবেন সেটা চাপি ধরবেন। তো আমরা এটা নিয়ে দিব, চাপি ধরে টানে আনে এখানে বসা দিবেন, ঠিক আছে। তো ড্যাশবোর্ডে বসা দিবেন আর কি। তো এখান থেকে আমরা এখন মায়ের নিলাম, ফাতেমা নিলাম, মানে সবকিছু এখানে নিয়ে নিবেন, মানে সবারটা নিয়ে নিবেন ক্যারেক্টার, ঠিক আছে। তো নেওয়ার পরে এখন ক্যারেক্টার দিয়ে যে কথাটা বলাবেন, হ্যাঁ, ওই কথাটা কি বলাতে চাচ্ছেন, হ্যাঁ, ওই কথাটা আপনাদেরকে এখানে ইয়ে করতে হবে, ইনপুট করতে হবে, ঠিক আছে। তো আমরা ওই কথাটা এখন ইনপুট করবো। এই যে যে লেখাটা আমরা নিতেছি এটা কপি করে নিতেছি। তো এই কপি করে নিয়ে এখন আমরা চলে যাবো আবার গুগল এআই স্টুডিও। মানে যে ক্যারেক্টার সব ক্যারেক্টারের কথা আছে না, একটা ডায়লগ আছে না, ওই ডায়লগটা আমাদেরকে ওদের দিয়ে বলা যেতে হবে। তো আমরা এটা গুগল এআই স্টুডিও দিতেছি, ও আমাদেরকে সাজা দিবে, মানে কোন ক্যারেক্টার কি বলতেছে, কি বলবে, কোন ক্যারেক্টার ডায়লগ কি, হ্যাঁ, সবকিছু আমাদেরকে বলে দিবে। ওই ডায়লগ অনুযায়ী আমরা এই যে যে ডায়লগ অনুযায়ী বলবে না, ওই ডায়লগ অনুযায়ী বলে দিতেছে। তো ধাপ 1 2 করে বলে দিতেছে। তো ওই ধাপ 1 2 করে আমরা মানে কোন ক্যারেক্টার রাখতে চাচ্ছি, কোন ক্যারেক্টার রাখবো না। এখানে সবাই তো কথা বলবে না, হয়তো বাবা কথা বলবে, তারপরে ছেলে কথা বলবে, মেয়ে কথা বলবে, হ্যাঁ, এভাবে রাফি আর কি, রাফি ফাতেমা কথা বলবে। তো আমরা এভাবে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর ওদেরকে সাথে অ্যাড করতে হবে। তো আমরা প্রথম ধাপ যেটা এটা অ্যাড করবো, এটার মাধ্যমে রয়েছে কি, বাবা রয়েছে, বাবা ঠিক, তারপরে রয়েছে রাফি রয়েছে, রাফির উপর ঠিক, তারপর রয়েছে এখানে মা, মানে মাটা উড়ে দিব, এখানে মায়ের কোনো ইয়ে নাই, ঠিক আছে, কথা নাই। তো আমরা এটাকে কপি করে নিতেছি। কপি করার পরে আপনারা চলে আসবেন, এখানে আসার পরে এখানে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যাকশন নামে একটা অপশন পাবেন, অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত, অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা কি করবেন, এটাকে কেটে দিবেন, ঠিক আছে। আমরা অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এখন এটাকে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পরে আমাদের ছবি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখবেন আমাদের এই মানে যে কাইন্ড অনুযায়ী ছবি তৈরি করে দিবে 3 জন, শুধু মা বাদে আর 3 জন ব্যক্তি, বাবা, রাফি আর ফাতেমা, এই 3 জন ব্যক্তি ছবি তৈরি করে দিয়ে দেখতে পাচ্ছেন ছবিটা তৈরি করে দিচ্ছে। আরেকটা ছবি আসছে, এই যে ছবি তৈরি করে দিল। তো
তো দেওয়ার পরে এখান থেকে আমরা এই ছবিটা আর প্রথম ছবিটা ডাউনলোড করে নিতেছি। তো ডাউনলোড করে নিলাম। এখানে বাবা, তারপর হচ্ছে রাফি, তারপর হচ্ছে ফাতেমা, এই তিনজনের ছবিটা এসেছে। ঠিক আছে, আমাদের মায়ের ছবিটা নাই, মায়ের ছবিটা ক্লিক করে নেই। ঠিক আছে, তো এই গল্প অনুযায়ী, এই পার্ট অনুযায়ী আমাদেরটা এসেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা তৈরি করবেন। এখন আমরা আবার তৈরি করব কোনটা, এখানে ফাতেমাটা ওটা দিয়ে মায়েরটা দিব। ঠিক আছে, ফাতেমাটা রাখবো না, ফাতেমাকে রাখবো না, আর তিনজনকে রাখবো। তো রাখার পরে এখন যে ডাইরেক্টর হবে তাদের অনুযায়ী, তাদের মানে ফাতেমা বাদে ওদেরকে দিয়ে একটা ছবি তৈরি করব। তো আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার সেম এখানে এটাকে পেস্ট করে দিব। আবার এখানে অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত আবার সেম অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত এটাকে কেটে দিয়ে তারপর আবার সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার পরে এখন এখানে ফাতেমা বাদে ছবিটা তৈরি হবে। ফাতেমা বাদে ছবি তৈরি হবে বাবা, মা এবং রাফি। হ্যাঁ, বাবা, মা, রাফি সব ছবিটা তৈরি হবে, কিন্তু ফাতেমা থাকবে না। তো এভাবে তৈরি করে নিবেন। আপনাদের যে ক্যারেক্টার যেটা থাকবে ওটার ছবি তৈরি করবেন। ঠিক আছে, যেটা লাগবে না ওটা তৈরি করবেন না। তো আমাদের ছবিটা অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা ছবি আসতেছে। তো এখান থেকে আপনারা যে ছবিটা নিতে চাচ্ছেন ওটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এই ছবিটা নিব, এই ছবির উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের আরেকটি ধাপ পার করতে হবে। ওই ধাপে আমরা আবার ছবি তৈরি করবো সেম। তো আমরা এটাকে কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পরে এখন আমাদের যেটা যেটা রাখবো সেটা সেটা ক্লিক করবো। ঠিক আছে, আমাদের এখানে মায়ের ক্যারেক্টার উঠে নিব। উঠে নেওয়ার পরে আমরা এখানে বাবা, তারপরে রাফি, তারপরে হচ্ছে ফাতেমা, এই ক্যারেক্টারটা রাখবো। ঠিক আছে, মায়ের ক্যারেক্টারটা আবার উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এটা এখন পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখন দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের যে এটা চলে আসবে। একটু কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন চলে এসেছে ফাতেমা, রাফি, তারপর হচ্ছে বাবা। ঠিক আছে, তো এটা চলে এসেছে। তো এভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন। আমরা এইভাবে সবগুলো তৈরি করে নিতেছি। আরেকটা আমরা তৈরি করতেছি। তো এটা ধরেন এটাকে আমরা এবার এটা দিয়ে তৈরি করব। ঠিক আছে, তো আমরা এটাকে কপি করে নিব। এখান থেকে এই লেখাটা কপি করে নেওয়ার পরে এখানে এটাকে পেস্ট করে দিব। এটা আগেরটা কেটে দিব। আগেরটা কেটে দিয়ে এখন যেটা কপি করে নিয়েছি ওটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আবার সেম অ্যাকশন থেকে ওটাকে কাটে দিতে হবে। তো আমরা এখানে রাখতে চাচ্ছি মা, তারপর হচ্ছে রাফি, তারপর হচ্ছে ফাতেমা। হ্যাঁ, তো এটা তিনটে রাখছি বাবা বাদে। তারপরে অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত এই লেখাটা কেটে দিব। ঠিক আছে, অ্যাকশন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল পর্যন্ত লেখ কেটে দিয়ে তারপর আমরা সেন্ড করে দিব। তো এখানে এই ছবিতে বাবা থাকবে না, আর তিনজন থাকবে মা, রাফি, তারপর ফাতেমা। ঠিক আছে, ওরা থাকবে। তো ওই ছবিটা তৈরি হইতেছে, দেখতে পাচ্ছেন ওই ছবিটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা সবগুলো ছবি এভাবে তৈরি করে নেবেন। আমি যেভাবে করছি এভাবে তৈরি করে নেবেন। আর যে ছবিটা ভালো থাকবে লাগবে আপনাদের ওই ছবিটা ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনাদের কাহিনী অনুযায়ী ডাউনলোড করবেন। তো আমাদের সবগুলো ছবি তৈরি হয়ে গেল। এখন আমাদের ক্যারেক্টারের যে ছবিগুলো রয়েছে ওটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের ভিডিও তৈরি করার পালা। তো আমরা এখন ভিডিও তৈরি করবো। তো ভিডিও তৈরি করার জন্য আপনারা চলে যাবেন গুগলে গিয়ে গুগল ফ্লোর লিখে সার্চ করবেন। গুগল ফ্লোর লিখে সার্চ করে এখানে চলে আসবেন। আসার পরে এখানে নিউ প্রজেক্ট অপশন পাবেন। এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ঠিক এরকম ইন্টারফেসটা শো হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ছবি দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেই ছবিটা ক্লিক করে দিবেন। প্রথমে আপনারা যে ছবিটা আমাদের প্রথমে এই ছবিটা ক্লিক করে দিয়ে আমরা এটাকে আপলোড করে দিব। এখন আপলোডে দিব। দিয়ে এখানে কি বলাতে চাচ্ছি, এই ছবি দিয়ে কি বলাতে চাচ্ছি, কি কথা বলাতে চাচ্ছি ওটা আমরা আমাদের যে লেখাটা রয়েছে না, ওই লেখাটা মানে যে লেখাটা দিয়ে আমরা এই ছবিটা তৈরি করছি, এই যে প্রথম যে ছবিটা রয়েছে না, এই ছবিটা যে লেখা দিয়ে তৈরি করছি ওই লেখাটা আমরা এখানে পেস্ট করতে হবে। তো ওই লেখাটা এখান থেকে কপি করে নিতেছি। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে এখন এখানে সেভে ধরে এখানে পেস্ট করে দিব বা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পরে এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ পরে আপনারা সবগুলো এভাবে তৈরি করে নেবেন। ঠিক আছে, আমরা সবগুলো ভিডিও এখানে তৈরি করে নিতেছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ভিডিও হয়ে গেছে। তো আপনারা সবগুলো কথা অনুযায়ী সবগুলো ঠিক রেখে ডায়লগ অনুযায়ী আপনার ভিডিও এভাবে বানাবেন একদম যেভাবে দেখেছি। তো আমরা শুনেতেছি। তোমরা জানো বাবা মায়ের জন্য দোয়া করাটা কতটা গুরুত্বপূর্ণ? কোন দোয়া বাবা? একটি খুব সুন্দর দোয়া আছে যেটি আমরা সব সময় বাবা মায়ের জন্য করতে পারি। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা। তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগার কথা, কারণ এরকম একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাইছি যে বিষয়টা আপনারা অন্য কোথাও পান না। আমি দেখাইছি আপনাদেরকে কিভাবে ছবি ছাড়া, কোনো কিছু ছাড়া, আপনারা কোনো পরিশ্রম ছাড়া শুধু একটু খুঁটিনাটি আপনারা কাজ করতে হবে। কাজ করে দিয়ে ভিডিও বানাবেন। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখছেন, আশা করি ভালো লেগেছে। আশা করি আপনারা এইভাবে কার্টুন ভিডিও গুলো বানাতে পারেন।
তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি অন করে দিবেন।